আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে এসেছি কিশোরগঞ্জের পাগলা মসজিদে। তো এখানে আজকে এই ফার্স্ট টাইম আমরা আসলাম পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। বর্তমানে পাগলা মসজিদ সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকেন। কিশোরগঞ্জে যিনি ডিসি হিসেবে আসেন তিনি এই মসজিদের দায়িত্ব পালন করেন। তো এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এবং দান করেন। তো এখানে কেউ ডলার দান করেন, কেউ গহনা দান করেন এবং প্রতি 3 মাস পর পর এই টাকা গণনা করা হয়, আমি যদি ভুল না করি। এবং টাকাগুলো এত পরিমাণ হয় যে মাদ্রাসার স্টুডেন্টরা মিলে ডিসি সাহেবের উপস্থিতিতে গণনা করা হয়। আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জের ট্রেনের মাধ্যমে গিয়েছিলাম, কিন্তু ট্রেনের জার্নিটা খুবই বিরক্তিকর ছিল, কারণ ট্রেন যখন উল্টা দিকে চলে তখন খুবই বাজে লাগে। কারণ আমরা ঢাকাতে মেট্রো রেলে চড়তে চড়তে অভ্যস্ত, মেট্রো রেলটা খুবই সুন্দর, সেটার সাথে এটা কম্পেয়ার যায় না। তারপরও প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর এটা হচ্ছে ট্রেনের 2 বগির মাঝখানটা কেমন, এটা আমার কৌতূহল ছিল এবং চাকাগুলো কিভাবে কাজ করে এটাও আমার দেখার ইচ্ছে ছিল। দেখেছি আন্তনগর ট্রেন, এখানে হাজারো মানুষের স্বপ্ন। বাসের থেকে অনেক কম মূল্যে আসলে ট্রেনে যাতায়াত করা যায়, যার কারণে ট্রেনে যাত্রী হয় বেশি। তো আমরা আসলে কিশোরগঞ্জ রেল স্টেশনে নেমে হাঁটতেছিলাম এবং একজন পথচারীদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে পাগলা মসজিদটা কোন দিকে। তো আসলে প্রথমে স্টেশন থেকেই বটগাছটার নিচে আসতে হয়। তো বটগাছটার নিচে দাঁড়ালে আসলে শরীরটা খুব ঠান্ডা অনুভব হয়, অনেক শীতল। তো বটগাছ থেকে একটু বামে গেলে আসলে এখানে ইজি বাইক পাওয়া যায়, ইজি বাইক নিতে হয়। মামা আমাদের কিছু জানাচ্ছিল এবং তিনি হচ্ছে পাখা মার্কার ভক্ত, হাত পাখা মার্কায় ভোট দিন, এরকম একটা টি শার্ট পরেছিল। আর কিশোরগঞ্জের এই জেলা শহর হিসেবে এই জায়গাটা এত নোংরা এটা কখনোই আমরা আশা করিনি। সুগন্ধা শপিং সেন্টারের সামনে এটা কোনোভাবেই কাম্য নয় একটা জেলা শহর হিসেবে। তো আমরা মামার সাথে আসলে যাচ্ছি পাগলা মসজিদের দিকে। ওয়াসিমউদ্দিন মুসলিম ছাত্রাবাস দেখতে পেলাম এখানে। তো আমরা চলে এসেছি মেইন গেটের কাছাকাছি, এখন আমরা এখানে প্রবেশ করব। তো এই পাশের গেট থেকে আমরা প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে ভিতরটা কেমন দেখাচ্ছে। আমি একটু ভিডিওতে আসার চেষ্টা করলাম, ক্যামেরাম্যান আমাকে নিল, কারণ আমাকে অনেকক্ষণ ভিডিও করতে হবে, তখন আর আমাকে আপনারা দেখবেন না, তাই একটু আমি ক্যামেরার সামনে আসলাম। পরে সিনিয়র ভাই শিব্বির ভাই, তাকে আমি একটু তার শ্যুট নিচ্ছিলাম, সে একটু হাঁটছিল আর আমি একটু সুন্দর করে শ্যুট নিচ্ছিলাম। তো পাগলা মসজিদের এখানটা পরিবেশটা অনেক সুন্দর এবং প্রত্যেকটা জায়গা এত শীতল, খুবই মনোমুগ্ধকর। আপনাদেরকে চারিপাশটা আসলে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা অনেকেই এখানে এসেছেন। তারপরে এখানে যে অজুখানাটা রয়েছে, অজুখানাটাও অনেক সুন্দর। আমরা এখন পাগলা মসজিদের পিছনে যে কবরস্থানটা রয়েছে সেখানে আমরা গিয়েছি। এখানে অনেক সাধারণ মানুষের কবর, কিন্তু আসলে নাম ফলকগুলো আমরা দেখে আসলে বুঝতে পেরেছি এরা অনেক ভিআইপি পার্সন যাদের কবর দেওয়া হয়েছে এখানে। মসজিদের পিছন দিকটা আসলে দেখানোর চেষ্টা করছি আমরা, এবং সর্বোপরি এখান থেকে আমরা এখন একটু বাইরে বের হয়ে এখানে খোঁজখবর নেব। আর সরকারি উদ্যোগে এখানে www.paglamosque.organization নামে ওয়েবসাইট আছে, এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখানে ডোনেট করতে পারবেন। তো শিব্বির ভাইয়ের ফুটেজগুলো একটু সুন্দরভাবে নিচ্ছিলাম, কারণ তারই ইন্টারেস্ট বেশি ছিল এখানে আসার জন্য, আমারও ছিল, সে বলাতে আমিও আগ্রহী হয়েছে। এবং এখানে কিছু শপিস কিনতে পাওয়া যায়, কেউ কেউ শপিস বিক্রি করেন এখানে, সুন্দর সুন্দর শপিস। আর এখানে এক মুরব্বীর কাছ থেকে এই ইতিহাস সম্পর্কে অল্প একটু জানলাম। কিভাবে এই নামটা হইলো পাগলা মসজিদ? আল্লাহর যে ওলি আসলো তাকে মানুষে পাগলা করে ডাকতো। আচ্ছা, ওই যে আসল যে নাম ওই নাম ধরে কেউ ডাকতো না, পাগলা বলে ডাকতো বলে ওই ডাক নামটাই এখানে তুলে ধরছে আর কি, যে পাগলা মসজিদ। ভালো মানুষ ছিল, যে উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত ভালো মানুষই থাকে। খবরনগরের জমিদার বাড়ির লোক উনি, ইসাখার বংশধর। আচ্ছা আচ্ছা, জমিদার বংশের লোক। জি, কবর হলো আপনার পারিবারিক গুরুস্থানে। এই যে পিছনে যে অনেকগুলো কবর, জি না এখানে না, খবরনগর যে একটু দূরে কোয়ার্টার মাইল হবে। কোয়ার্টার মাইল ওইখানে গেলে দেখা যাবে কবর পাইবেন না। এটা তো মানে 10 জনকে যেভাবে দেয় ওনাকে ঠিক এইভাবে দিয়েছে, কবর কোনো সমান হয়ে গেছে, হ্যাঁ, চিহ্ন রাখা নাই। আর পিছনে কবরগুলো কাদের? এগুলা জনগণের, সাধারণ মানুষের। ঠিক আছে, এরপরে চাচার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার পরে আমরা আসলে কিশোরগঞ্জের কাচিভাইতে যাই। কিশোরগঞ্জের কাচিভাই লাস্ট 2 মাস আগে উদ্বোধন হয়েছে। এটা হচ্ছে বকুল টাওয়ার আপনারা যারা চিনেন, কিশোরগঞ্জে আছেন তারা তো চিনেন। তো এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে একবারে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমি আর শিব্বির ভাই যথেষ্ট সময় কাটিয়েছি।